হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখানে আমরা স্ট্যাটিক জিকের যে সিরিজটা স্টার্ট করেছিলাম 2000+ ইম্পর্টেন্ট এমসিকিউ সিরিজ, তো সেটার আমাদের এটা 4th পার্ট। তো এখানে আমরা 20টা মোস্ট ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে আজকে দেখা যাক, যে দ্য ইউনাইটেড নেশনস ডে ইজ অফিসিয়ালি সেলিব্রেটেড অন, কোন ডেটে ইউনাইটেড নেশন ডে সেলিব্রেট করা হয়? তো সেটার আনসার হবে আমাদের 24 অক্টোবর, 24শে অক্টোবর, যেটা আমাদের ইউনাইটেড নেশনস ডে হিসেবে সেলিব্রেট করা হয়ে থাকে। অর্থাৎ অপশান নাম্বার 2 হচ্ছে এটার জন্য রাইট আনসার। তো এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব, যে সেকেন্ড কোয়েশ্চেন্স আমাদের কী আছে। কোয়েশ্চেন নাম্বার 2 যেটা আছে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, যে হাউ মেনি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার রেকগনাইজড বাই দ্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন? তো এটা আনসার হবে 6টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ইংলিশ, চাইনিজ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবিক, আরেকটা রয়েছে রাশিয়ান। তো এই হচ্ছে 6টা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, চাইনিজ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান অ্যান্ড আরবিক। তো এই 6টা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আমাদের রেকগনাইজড বাই দ্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। তো যেটা আমাদের অপশন নম্বর 3 হচ্ছে রাইট আনসার। এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব, যে কোয়েশ্চেন নাম্বার 3 কী বলছে। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে যে দ্য হেডকোয়ার্টার অফ ILO ইজ লোকেটেড অ্যাট, অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটার হেডকোয়ার্টার লোকেটেড হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে। তো এটি এস্টাবলিশড ইয়ার যদি বলা হয় সেটা হচ্ছে 1919 এর এস্টাবলিশড ইয়ার। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 4, দ্য হেডকোয়ার্টার অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO, এটার আনসার হবে রোম, যেটা কিনা আমাদের অপশন নম্বর 3 রোম, ইটালি। সেটা হচ্ছে আমাদের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। তো এর পরের কোয়েশ্চেন্স আমরা দেখব, কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে, ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়া বিকাম এ মেম্বার অফ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন? তাহলে কত সালে ভারতবর্ষ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের এক সদস্য হয়? সেটা হচ্ছে আমাদের 26 জুন 1945। তো 1945 সালে 26শে জুন ভারতবর্ষ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সদস্য হয়। কোয়েশ্চেন নাম্বার 6 যেটা রয়েছে, দ্য টার্ম অফ অফিস অফ এ জাজ অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেটা হচ্ছে টার্ম কত বছর থাকে? 9 বছর। অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যার হেডকোয়ার্টার হচ্ছে হেগ, নেদারল্যান্ডস, তো সেটা হচ্ছে 15 জাজ থাকে আর 9 বছর হচ্ছে তাদের টেনিওর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 যেটা রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন? আমরা এখনই পড়লাম যে টোটাল 6টা ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার মধ্যে ইংলিশ, ফ্রেঞ্চ, চাইনিজ ছিল, তো জাপানিজটা হচ্ছে হবে না আনসার। তার মানে এটার আনসার হবে হুইচ ইজ নট অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তো আনসার হবে অপশন নাম্বার 4 যেটা জাপানিজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 খুব ইম্পর্টেন্ট, যে পার্মানেন্ট মেম্বার্স অফ ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, তো সেটার আনসার হবে এখানে দেখো, যে 5জন পার্মানেন্ট মেম্বার যেটা হয় সেটা হচ্ছে USA, UK, চায়না, রাশিয়া ফেডারেশন অ্যান্ড এখানে হচ্ছে এটা, আচ্ছা এখানে অপশানটা দুটো জায়গায় সেম লেখা হয়েছে, তো এটার আনসার হবে অপশান নাম্বার 2 যেটা, অর্থাৎ USA, রাশিয়া, ফ্রেঞ্চ, UK আর চায়না, ওটা হবে দুটো USA লেখা হয়েছে, একটা হবে, আর দুটো রাশিয়া লেখা আছে, চায়না একটা হবে আর একটা ফ্রেঞ্চ। তো কোয়েশ্চেন নাম্বার 9 যেটা রয়েছে, অক্টোবর 2 অফ এভরি ইয়ার হ্যাজ বিন ডিক্লেয়ার্ড বাই UNO অ্যাজ ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 10 যেটা রয়েছে, দ্য ডক্ট্রিন অফ পঞ্চশীল ওয়াজ ফার্স্ট অ্যাডভোকেটেড বাই, অ্যাকচুয়ালি অ্যাডভোকেটেড বাই আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার যিনি ছিলেন জওহরলাল নেহরু। 1954 খ্রিস্টাব্দে এটা প্রথমবারের জন্য এটা করা হয়েছিল কার মধ্যে? ইন্ডিয়া আর তিব্বত রিজিয়ন অফ চায়না, অর্থাৎ বলতে গেলে ইন্ডিয়ান মায়ানমার হচ্ছে এটার। অপশন নাম্বার 1 হচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 কি আছে দেখো, যে পার্মানেন্ট সেক্রেটারিয়েট অফ দ্য সার্ক ইজ এস্টাবলিশড অ্যাট, তো সার্কের যেটা হেডকোয়ার্টার অর্থাৎ কাঠমান্ডু, নেপালে, সেটা এস্টাবলিশড হয়েছে। সার্কের হেডকোয়ার্টারের কোশ্চেন বললে সেটা আনসার হবে কাঠমান্ডু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 যেটা রয়েছে, অল অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ
আর দ্য মেম্বার্স অফ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনস, অর্থাৎ যেটাকে ন্যাটো বলা হয়, এক্সেপ্ট। তো ন্যাটোর মধ্যে পাকিস্তান সেটা কিন্তু মেম্বার কান্ট্রি নয়। তো ন্যাটোর মোট যদি বলা হয় 30টা হচ্ছে মেম্বার, তার মধ্যে 30th মেম্বার যেটা সেটা হচ্ছে আমাদের ম্যাকাডোনিয়া হচ্ছে 30th মেম্বার। এখন ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে ব্রুসেলস, যেটা কিনা বেলজিয়ামে অবস্থিত। আর এটা মনে রাখতে হবে যে ন্যাটোর এস্টাবলিশড ইয়ার হচ্ছে আমাদের কিন্তু 1949-এ। তো নেক্সট কোয়েশ্চেন্স কি আছে, কোয়েশ্চেন নাম্বার 13 দেখব। তো এখানে এটাই বলা হচ্ছে যে 30th মেম্বার, যে টোটাল 30টা মেম্বার রয়েছে ন্যাটোর, তার মধ্যে 30th মেম্বার হচ্ছে ম্যাকাডোনিয়া। কোয়েশ্চেন নাম্বার 13 দেখো, দ্য হেডকোয়ার্টার্স অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ। এটার আনসার হবে অপশন নাম্বার 4 ম্যানিলা, অর্থাৎ ম্যানিলা যেটা কিনা ফিলিপিন্সে অবস্থিত। তো সেটাই হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার। তো এটার এস্টাবলিশড ইয়ার হচ্ছে 1966-67। তো এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাবো, কোয়েশ্চেন নাম্বার 14, দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, সেটা হচ্ছে আমাদের জেনেভা, সুইজারল্যান্ড, অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে রাইট আনসার, যেটা ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের হেডকোয়ার্টার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 আমরা দেখব, দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্থাৎ যেটাকে আমরা ইনশর্ট ওপেক বলে থাকি। তো তার হেডকোয়ার্টার হচ্ছে আমাদের অস্ট্রিয়া ভিয়েনাতে। এটার এস্টাবলিশড ইয়ার যদি আমরা বলে থাকি যে ওপেকের এস্টাবলিশড ইয়ার কত সালে গঠিত হয়, সেটা হচ্ছে 1965। হেডকোয়ার্টার কোথায়? ভিয়েনা, যেটা কিনা অস্ট্রিয়াতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 যেটা রয়েছে, দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ওয়ারসাউ ট্রিটি অর্গানাইজেশন। তো সেই ওয়ারসাউ ট্রিটি অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় না, সেটা হচ্ছে ওয়ারসাউ, যেটা কোথায় অবস্থিত? পোল্যান্ডে অবস্থিত। অর্থাৎ অপশন নাম্বার 4 হচ্ছে এটার রাইট আনসার। আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 17 যেটা রয়েছে। তো এখানে দেখো কোয়েশ্চেন নাম্বার 17 যেটা বলছে, দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যেটাকে ইন্টারপোল বলা হয়, হ্যাজ ইটস প্রেজেন্ট হেডকোয়ার্টার কোথায়? বর্তমান হেডকোয়ার্টার হচ্ছে আমাদের লিওন বলে প্যারিসের একটি জায়গায়, যেটা হচ্ছে ফ্রান্স প্যারিস। তো সেটি হচ্ছে তার প্রেজেন্ট হেডকোয়ার্টার বলতে পারি ইন্টারপোলের। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18 যেটা রয়েছে, দ্য ইউনাইটেড নেশনস অফিসিয়ালি কেম ইন টু এক্সিস্টেন্স অন, আমরা একটু আগে পড়লাম ইউএন ডে, যেটা ছিল 24 অক্টোবর। তো এটা 1945-এর 24 অক্টোবরে কেম ইন টু এক্সিস্টেন্সে আসে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওয়াজ আর্লিয়ার নোন অ্যাজ GATT। তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড, যেটা 1995-এ মোস্ট প্রবাবলি 1 জানুয়ারি 1995 সালটা আমি শিওর, তো ডেটটা মনে হচ্ছে 1 জানুয়ারি, যেটা কিনা গ্যাট থেকে WTO হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার লাস্ট কোয়েশ্চেন আজকে, সেটা হচ্ছে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইউরোপিয়ান ইউনিয়ন লোকেটেড। তো সেটার আনসার হবে অপশন নাম্বার 3 ব্রুসেলস, যেটা কিনা বেলজিয়ামে অবস্থিত। তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 20টা MCQ স্ট্যাটিক জিকে রিলেটেড। তো এটা আমাদের টোটাল 4টে পার্ট এখানে আমরা কভার করলাম। তো এরকমভাবে সিরিজটা আরও কন্টিনিউ করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা আগের পার্টের ভিডিওগুলো দেখোনি, তো প্লেলিস্ট থেকে চেক করতে পারো। আর আমি কিছু ভিডিও যেগুলো ট্রিক্সের মাধ্যমে, যেমন ন্যাশনাল পার্ক, এছাড়া বিভিন্ন রকম অর্গানাইজেশনগুলো কী করে ট্রিক্সের মাধ্যমে মনে রাখা যাবে, সেগুলো আমি অলরেডি প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। তো ওখান থেকে তোমরা দেখতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।